যে জালগুলো দেখতেছেন এই জালগুলো আসলে মূলত ইলিশ মাছ ধরার জাল। এগুলো এখন নষ্ট হয়ে গেছে, এগুলো আপাতত নষ্ট হয়ে গেছে। এগুলো শত শত হাজার হাজার ইলিশ মাছ ধরা হয়েছে, যা অলরেডি আমি অথবা আপনি কেউ আমরা টাকাতে কিনে খেয়েছি। প্রথমে দেখলাম ইলিশ মাছ, এরপরে ইলিশ মাছের জাল, সরি, এরপরে আমরা দেখাবো কি বলে আর আমরা বলি খেয়ার পাল্লা বলে এগুলো নষ্ট হয়ে গেছে। একটা ফুল দেখাচ্ছে, এই ফুলটাকে কি বলে? কি গাছ? কি গাছ বলে? আপনারা যারা ভিডিও দেখছেন আপনার অঞ্চলে এই গাছটা আছে, বলা হয় পৃথিবীর সব জায়গায় এই গাছটা আছে। একটা গাছ পানিতে বাইশে বেশি আছে। আমাদের এলাকায় ময়মনসিংহ এটাকে বলে পুংটা কষা। পুংটা কষা আপনার এলাকায় কি নামে জানে একটু জানা দিবেন সবাই। হ্যাঁ, এই এলাকায় কি বলে? এখানে আর কি আছে দেখার মতো? হাঁস আছে, গরু, গরু কি ভিতরে কি আপা আছে নাকি? আচ্ছা থাকলে আল্লাহ ভালো রাখুন। এখানে আর কি আছে দেখেন, গরুগুলো কি আপনার? মাশাআল্লাহ, আমরা বলি মাশাআল্লাহ। হ্যাঁ, নজর যেন না লাগে। চার পাঁচ ওদিকে আছে আরো আছে, দুই ওদিকে আছে। ন্যাচারাল এই জিনিসটাকে কি বলে? এটা সারি। সারি আমরা বলি সারি। তোরা কি বলিস ক্যামেরাম্যান? গাবলা। গাবলা গাবলা। আর নাই কি বলে লাইনটা? আর কোন নাম আছে নি? আমরাও ময়মনসিংহেরা বলি সারি। সারি আমরা বলি সারি। ঠিক অনেকটাই মিলছে। তো যারা ভিডিও দেখছেন এই পুংটা কষা আরো কি আছে আমরা একটু দেখি। এই জিনিসটা কি বলে? যারা বলতে একটু দেখাইও এই জিনিসটা কি বলে? কেউ খারি, আর আমাদের ময়মনসিংহের বলে খাসা। খাসা খাসা কিছুটা মিলছে। এটা হলো কচু গাছ। এটা কোনো কাজে লাগে? এটা বিষ কচু। এই কচুটা কোন কাজে লাগে? এটা বিষ কচু। বিষ কচু এটা বাতের জন্য। এই আর ডিয়ার ভিউয়ার্স যারা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই কচুটাকে কি বলে? মান কচু, বিষ কচু। বিষ কচু এটা বাতের জন্য খায়। বাতের জন্য খায়। এটা কি আসলে খাওয়া যায় কিনা? যারা ভিডিও দেখছেন এটা কি খাওয়া যায়? এই কচুটার গাছটা দেখেন, এটা আমাদের এলাকায় বলে মান কচু, ফ্যান কচু। এইটারে আমার আম্মা কুচি কুচি করে কাটতো, দেখতাম কাইটা অনেকদিন রোদে শুকাইতো। কোনটা এটা? মান কচু যেটা এগুলা রাইন্দা খায়। আর এগুলা ওই এটা মেডিসিন করে ইয়ার সময় খায়, ওই আমুষার সময়, মনি আমুষার সময়। এটা আমাদের এলাকায় কিন্তু বাতের জন্য খায়। বাতের জন্য খায়। চিংড়ি মাছ রান্না করে। এটা আপনারা কি রান্না করেন? আমরা এটা রান্না করি, খাই না। এটা মানে এটা খাইলে গলা ধরে। গলা ওটাও গলা ধরে। এটা গলা ধরে, ওটা কম ধরে। মান কচু এটা ওটা কম ধরে। ওটা আসছে বুঝতো দেখে কাঁচা খাইলে আলু গলা ধরা হইছে। এটা এটা এতটা বিষাক্ত ভিতরে। তাহলে এটা কি কোনো কাজে লাগে না? না, এটা বাতের জন্য। এটা বাতের জন্য মানে হালুয়া বানাই খায়। হালুয়া খায়, হালুয়া বানাই খায়। কাজে লাগে নি বাবা? আসসালামু আলাইকুম। ওষুধ কাজে লাগে। আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা করেন এটা কি কচু বাবা? এটা হলো বিষ কচু। বিষ কচু। বিষ কচু ব্যথার জন্য, বাতের জন্য খুব উপকার। বাড়াই কেমনে? হ্যাঁ, কিভাবে খাইতে হয়? জানেন না এই বাকড়া আছে না? হ্যাঁ, বাকড়া হালিয়া। হ্যাঁ, আর ওই কুচে কুচে কুচিয়া। হ্যাঁ, জানেন না কেউ ভিডিও খায়। হ্যাঁ, হ্যাঁ, আর না হলে বাবা ওই রান্না করে খাইলে এটা সুন্দর করে বাটিয়া। হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ আছে না, রসুন আছে না, এটা সুন্দর করে বাটিয়া দুই রাত তেল দিয়া তারপরে এটা রান্না মশলা ব্যবহার করে। উনি যে সুন্দর করে কইছে আমার কিন্তু খাইতে ইচ্ছা করছে। যারা ভিডিও দেখছেন শুকনা শুকনা শুকনা, আমি যতটুকু জানি এই কচুটা রোদে শুকাইতে হয়। কুচি কুচি করে আগে রোদে ভালো করে শুকাবে যেন কম জ্বলে, আর মশলা একটু বেশি দিতে হইব, এবং কয়েকদিন রান্না করতে হবে একটা না চিংড়ি মাছ দিয়া। আমি যতটুকু জানি ততটুকু বলছি। যাই হোক, পৃথিবীতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করছে সব মানুষের কল্যাণে, হয়তো আমরা জানি না, হয়তো আমরা জানি না। হ্যাঁ, আপনারা যারা মেডিসিন খান, মুড়ি মুড়ি মেডিসিন সব গাছ থেকে আসে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে।